ভারতের আসাম, মণিপুর ও সিকিম সহ বিভিন্ন রাজ্যে বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে। সিকিমে বন্যায় বিভিন্ন স্থানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আটকা পড়েছে ১৩০০ পর্যটক। এমন প্রেক্ষাপটে উত্তর সিকিমের জন্য লাল সতর্কতা জারি করেছে সরকার। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে গেল কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বাঁধ ভেঙে মুনশিয়াং নদীর পানি উপচে পড়ে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ জনপদ। এতে বিপাকে পড়েছেন স্থানীয়রা। তবে বন্যা দুর্গত এলাকায় উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনী। বন্যার কবলে পড়েছে ভারতের উত্তর সিকিম রাজ্য। বৃষ্টিতে তিস্তা নদীর পানি বেড়েছে। বিভিন্ন স্থানে ভূমিধসের কারণে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। রাজ্যের উত্তরাংশ, বিশেষ করে মাঙ্গাল জেলার লাচেন ও লাচুং উপত্যকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই এলাকায় আটকা পড়েছেন ১৩০০ পর্যটক। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় তারা গন্তব্যে ফিরতে পারছে না। ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে গেল ৪ দিনে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৪ জন। সোমবার দেশটির কর্তৃপক্ষ ও স্থানীয় গণমাধ্যমে বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে মেঘালয়ের ১০টি জেলা আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। ত্রিপুরায় ১০,০০০-এরও বেশি মানুষ বন্যার কবলে পড়েছেন। আসামে ১৯টি জেলার ৭৬৪ গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। বর্ষা মৌসুমের শুরুতেই উত্তর পূর্ব ভারতে এ ধরনের দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় এরই মধ্যে নানা উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।